রাজস্থানের মেরতা অঞ্চলের রাঠোর রাজপরিবারে ১৫ শতকে জন্মগ্রহণ করেছিলেন মীরাবাই। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। শোনা যায়, একবার এক সন্ন্যাসীর থেকে কৃষ্ণের একটি বিগ্রহ পেয়ে তিনি সেই বিগ্রহকে নিজের স্বামী হিসাবে মেনে নেন। এই অনন্য ভক্তি ও প্রেমের বীজ তার মনে তখন থেকেই হয়েছিল। মীরাবাইয়ের বিয়ে হয় মেওয়ারের সিসোদিয়া রাজবংশের যুবরাজ ভোজরাজের সঙ্গে, কিন্তু রাজকীয় জীবনের আরাম আয়েশ বা সামাজিক নিয়মকানুন তাকে কখনো আকর্ষণ করতে পারেনি। তিনি তার প্রেমকে শুধুমাত্র গিরিধারী গোপালের চরণে নিবেদন করেছিলেন। রাজপ্রাসাদের আরাম ত্যাগ করে তিনি কৃষ্ণপ্রেমে মগ্ন হয়ে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কীর্তন করতেন এবং মন্দিরে মন্দিরে নৃত্য করতেন। তার এই আচরণ রাজপরিবারের কাছে ছিল অস্বাভাবিক এবং অসম্মানজনক। মীরাবাইয়ের ভক্তি যখন সীমা অতিক্রম করল, তখন তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে নানানভাবে কষ্ট দিতে লাগলেন। শোনা যায় তার দেবরেরা তাকে মেরে ফেলার জন্য বিষের পেয়ালাও পাঠিয়েছিলেন, কিন্তু মীরাবাইয়ের অবিচল বিশ্বাস ও ভক্তি তাকে রক্ষা করে। তিনি সেই বিষকে কৃষ্ণের প্রসাদ মনে করে পান করেছিলেন। বিষ তার কোনো ক্ষতি করতে পারেনি। সমস্ত বাধা বিপত্তি এবং পারিবারিক অত্যাচার সহ্য করেও মীরাবাই নিজের ভক্তি থেকে এক চুলও সরেননি। তিনি তার সমস্ত গান ও কবিতা কৃষ্ণের প্রতি তার ভালোবাসা ও বিরহের প্রকাশে উৎসর্গ করেছিলেন। তার গানের মধ্যে প্রেম, বিরহ এবং আত্মনিবেদনের এক গভীর উপলব্ধি ফুটে ওঠে। জীবনের শেষ ভাগে মীরাবাই তার রাজকীয় জীবন সম্পূর্ণভাবে ত্যাগ করে বৃন্দাবন ও দ্বারকায় চলে যান। জনশ্রুতি আছে যে তিনি দ্বারকায় শ্রীকৃষ্ণের মন্দিরে ভজন করতে করতে কৃষ্ণ বিগ্রহের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন। মীরাবাই তার অসাধারণ ভজন এবং কৃষ্ণপ্রেমের জন্য ভারতের ভক্তিবাদী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।